আমরা বিশ্বাস করি প্রবাসীদের দুঃখ, কষ্ট, আবেগ, আকাঙ্ক্ষা আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করি। আমরা মনে করি ইনশাআল্লাহ মালয়েশিয়ার সামনের দিনগুলোতে বাংলাদেশের যারা শ্রমিক রয়েছেন, বাংলাদেশের যারা প্রবাসী রয়েছেন, যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর হোক, প্রত্যেকের জন্য আরও বেশি সহানুভূতিশীল থাকবে। সরকারের দিক থেকে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি, মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন, আমি রয়েছে, এবং আমাদেরও যারা দলের আরও সরকার আরও নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আন্তরিকভাবে প্রতিটি প্রবাসী বাংলাদেশের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ। প্রথম তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। আপনারা অনেকগুলো অভিযোগ সামনে এনেছেন, স্বাভাবিকভাবেই সিন্ডিকেটের কথা বলছেন, কষ্টের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, বাট একটা প্রিন্সিপাল ডিফারেন্স হচ্ছে এই সবগুলো বিষয় ঘটেছে গত প্রায় 1.5 দশক ধরে, যখন এমন একটা সরকার ছিল যার রাষ্ট্র ক্ষমতার উৎস জনগণ ছিল না। আমরা কেউ বলি ফ্যাসিবাদী সরকার, কেউ বলি স্বৈরতান্ত্রিক সরকার, কিন্তু সেই সরকারের ক্ষমতার উৎস কিন্তু জনগণ ছিল না। আজকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর এমন একটা সরকার রাষ্ট্র ব্যবস্থা রয়েছে যারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে। তার মানে কি জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমাদের সরকারের 6 সপ্তাহ মাত্র হয়েছে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা দুঃখ প্রকাশ করছি, গত 48 ঘন্টার বেশি হয়েছে আমরা আপনাদের সাথে দেখা করতে পারি নাই, কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন। আমরা চেষ্টা করেছি পুরোটা সময় এখানে সরকারের যারা নীতি নির্ধারণী অবস্থা আছেন ওনাদের সাথে কথা বলবার জন্য। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, মানব সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেছি, উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছি, এবং প্যারালালি আরও বেশ কিছু বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক মিটিং বা বৈঠকে আমরা অংশগ্রহণ করেছি। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যে সমস্যাগুলো বললেন সেগুলো সমাধান করা। আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনার বাইরে ছিলাম, আমাদের অনেকেই কিন্তু প্রবাসী। আমি নিজে দীর্ঘ সময় প্রবাসী ছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রবাসী ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী ছিলেন। আমরা বিশ্বাস করি প্রবাসীদের দুঃখ, কষ্ট, আবেগ, আকাঙ্ক্ষা আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করি। ঐতিহাসিকভাবে যদি দেখি, এই যে বিদেশে জনশক্তি রপ্তানি, আজকে প্রবাসী আমাদের 1 কোটির বেশি মানুষ আছেন। শুরু হয়েছিল কার সময়? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনায় ছিলেন। এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়টা শুরু হয়েছিল কার সময়? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আজকে প্রবাসীরা ভোট দিয়েছে এবার, সেটা কিন্তু বিএনপিরই নীতি ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগে বলেছিলেন প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে নির্বাচনী ম্যানিফেস্টো আমাদের ছিল, সেখানে প্রবাসীদেরকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সেভাবে ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমরা বুঝি, আমরা অবহিত আছি, অনেক সীমাবদ্ধতা আছে। গত 16 বছরে রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। বাংলাদেশ থেকে $28 বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়ে গিয়েছিল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। 60 লক্ষ লোক যারা শুধুমাত্র বিএনপি রাজনীতি করে তারা মিথ্যা মামলা শিকার হয়েছিল। গণমাধ্যমের অনেক সাহসী সাংবাদিক কিন্তু বিদেশে ছিলেন। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের মাঝে অনেকেই আছেন যাদের ত্যাগ রয়েছে, দেশের জন্য সংগ্রাম রয়েছে। অনেকে আছে বিদেশে ছিলেন, কিন্তু আপনারা হয়তো একটা রিপোর্ট করেছেন যেটা তৎকালীন সরকারের বিরুদ্ধে আপনাদের পরিবার হেনস্থা, হয়রানি, মামলা শিকার হয়েছে। তো এখানে কিন্তু আমরা বিচ্ছিন্ন কেউ না। যারা সাংবাদিক, যারা জনগণ, যারা বিরোধী দলের নেতাকর্মী, প্রত্যেকেই শোষণের শিকার হয়েছিল। সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন দেখেছি বাংলাদেশের ভিতর, সেটা বাংলাদেশের বাইরেও হয়েছে। সেই ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্যই তো গণতান্ত্রিক সংগ্রাম। আমরা গত 2 দিনে যে মিটিংগুলো করেছি তা প্রত্যেকটাতে কিন্তু আমরা আমাদের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করেছি। কিছুটা আনন্দিত এই কারণে যে আপনারা যে বিষয়গুলো বললেন, আলহামদুলিল্লাহ তার একটা বিষয়ও আমাদের আলোচনায় বাদ যায় নাই। আমরা এখানে যারা অবৈধ রয়েছেন ওনাদের ডকুমেন্টেশনের বিষয়ে কথা বলেছি। এখানে যারা গ্র্যাজুয়েট হিসেবে পাশ করছেন ওনারা কীভাবে আর একটু লম্বা সময় থাকতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, সবচেয়ে জোর দিয়ে বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য। আমরাই সম্ভবত গত বহু বছরের ভেতরে প্রথম সরকার যারা এসে সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছেন ওনাদের সাথে যে আমরা যে কোনো মূল্যে 2 সরকার এক হয়ে এই সিন্ডিকেট ভাঙতে চাই। তবে অনেক ক্ষেত্রে এককভাবে বাংলাদেশের পক্ষে করা সম্ভব না। আমরা ওনাদের যার সাথে কথা বলেছি অংশীজনরা বলেছেন যে সিদ্ধান্তগুলো তো এককভাবে বাংলাদেশের জন্য ওরা কার্যকর করতে পারবেন না। যেসব দেশ থেকে এখানে শ্রমিক আসছেন, সেন্ডিং কান্ট্রিগুলো, প্রত্যেকের জন্য ওনাদের একটা পলিসি কম বেশি কার্যকর করা হবে। যেমন ধরুন ওনারা যে অনলাইন সিস্টেমের কথা বলছেন, এআই ড্রিভেন, আপনারা দেখেছেন যে আমাদের জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, সেখানে এটা আছে। এখানে কিন্তু খুব ক্লিয়ারলি ওনারা বলেছেন যে গ্লোবাল, অর্থাৎ সব দেশের জন্য। ওনারা আরও একবার বলেছে যে সেন্ডিং অল কান্ট্রিজের জন্য প্রযোজ্য। তার মানে এখানে কিন্তু বাংলাদেশের মতামত নেওয়া হচ্ছে না, ওনারা সেটা করবেন, সব দেশের জন্য করবেন, আমাদের সেটার সাথে কমপ্লাই করতে হবে। বাট আমরা যেটা করতে পারি, এই এন্ডে যে কাজটা হচ্ছে সেখানে স্বচ্ছতা যেন থাকে, আমাদের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়,
সেটা আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে অধিকারটা নিশ্চিত করতে পারি। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এখানে যাদের সাথেই দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি বারবার আমাদের শ্রমিকদের অধিকারের কথা বলেছি এবং বলেছি আজকে আমাদের অনেক শ্রমিকদের যে শ্রম অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেটা যেন ভবিষ্যতে আর কখনো না হয়। আমরা আমাদের চাপটুকু প্রয়োগ করেছি এবং আমরা বিশ্বাস করি এখানকারও মানব সম্পদ বিষয়ক যিনি মন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে আমাদের গতকালকে মিটিংয়ের পরে ফেসবুকে একটা পোস্ট করেছেন, উনিও কিন্তু কস্ট কমানোর কথা বলেছেন। আপনারা যদি যৌথ বিবৃতি দেখেন, দীর্ঘদিন পরে একটা যৌথ বিবৃতি হয়েছে। আমরা সেই যৌথ বিবৃতিটা কিন্তু বাংলাদেশের স্বার্থটাকেই প্রাধান্য দিয়েছি। যে বিষয়গুলো আমরা বলছি ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ প্রসেস হবে, যেখানে কস্ট আমরা কমাতে পারবো, অভিবাসন ব্যয় যেন আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করতে পারি। আমরা বলেছি সেখানে ইন্টিগ্রিটি থাকবে। আমরা বলেছি প্র্যাগম্যাটিক সলিউশন যেটা বাস্তবসম্মত হবে, তার প্রত্যেকটা আমরা নিশ্চিত করেছি। কারণ বিএনপি সেই সরকার যার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রম বান্ধব নীতিমালায় বিশ্বাস করেন, দেশের ভেতরে দেশের বাইরে। কিছুদিন আগে মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমরা আইএলওতে গিয়েছিলাম জেনেভাতে, সেখানেও কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থার সবাই প্রশংসা করেছিলেন বাংলাদেশের শ্রম বান্ধব নীতিমালার জন্য। সুতরাং আমাদের সেই কমিটমেন্ট রয়েছে। আমরা বিশ্বাস করি এখানে অনেক সমস্যা রয়েছে, বাট যদি আমাদের জবাবদিহিতা থাকে, আমাদের স্বচ্ছতা থাকে এবং গণমাধ্যমের যারা আপনারা সাংবাদিকবৃন্দ রয়েছেন আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন, আমরা তো সেই অ্যাকাউন্টেবিলিটি চাই, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমরা মানব সম্পদ মন্ত্রী এবং উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে যখন কথা বলেছি মালয়েশিয়া, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটা বিষয় সামনে এনেছি। অনেকগুলো ক্ষেত্রেই ওনারা নীতিগতভাবে একমত হয়েছেন, তবে বলেছেন এটা ওনাদের আরও উচ্চতর নীতি বিষয়ক বিষয়। কারণ প্রত্যেকটাই যে বাংলাদেশের সাথে সম্পৃক্ত এককভাবে তা না, অনেকগুলোই পলিসি ওনাদের কার্যকর করতে হলে প্রতিটা দেশের ক্ষেত্রে কার্যকর করতে হবে। তবে আমরা বলেছি যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রাধান্য বেশি পাওয়া উচিত, কারণ এই বিপুল সংখ্যক মানুষ তার কোনো দেশ থেকে আসছে না। আমাদের এই বিপুল সংখ্যক মানুষ এখানে আসছেন কাজ করবার জন্য। সুতরাং তাদের অধিকার, তাদের স্বাধীনতা এবং তাদের সর্বাঙ্গীন কল্যাণ আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমি আবারও বলছি সীমাবদ্ধতা আছে, সেটা ঐতিহাসিকভাবে গত প্রায় 16 বছরের বেশি সময় ধরে সেটা তৈরি হয়েছে। আমরা হয়তো একদিনে সমাধান করতে পারবো না। 16 বছরের ফ্যাসিবাদের যে সমস্যা, আমরা চলে যাচ্ছি আজকে রাতে, 3 দিনও নাই, 2.5 দিনের মতন আছি। আমরা 2.5 দিনে সব সমস্যার সমাধান করতে পারবো না, তবে আপনারা আস্থা রাখুন আমাদের উপর। আমাদের সর্বোচ্চ আন্তরিকতা আছে, আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ দায়বদ্ধ থাকবো ইনশাল্লাহ। এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশি প্রতিটি প্রবাসীর যেন অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেগুলো আমরা অবশ্যই এখানে কার্যকর করতে চাই। আমরা ইতিমধ্যে এখানে মাননীয় রাষ্ট্রদূত সহ অনেকেই বিএমইটির যারা কার্ড হোল্ডার না, ওনারা সরকারি সহযোগিতা পান না, সেটি আমাদের কাছে রেজ করেছেন। আমরা সেটা উপলব্ধি করছি, এটা আমাদের সর্বোচ্চ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে। আমরা কথা দিচ্ছি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং আমাদের শ্রমিকদের যারা প্রবাসী রয়েছেন তাদের প্রত্যেককে যেন আরও ভালো আমরা রাখতে পারি, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যেন আরও সচ্ছল থাকতে পারেন। তার জন্য আমাদের এন্ড থেকে যেগুলো মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন নেই, আমাদের অভ্যন্তরীণ সরকারের বিষয়, সেগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়নের জন্য আরও বেশি উদ্যোগ গ্রহণ করব। এর আগে যারা সরকারে ছিলেন অনেকে সেই বিষয়গুলো বুঝতেই চান নাই, কথা বলতে চান নাই। আমরা কিন্তু গত কয়েকদিনে বেশ কয়েকবার বোঝার চেষ্টা করেছি ওই সমস্যাগুলো কোথায়। হাইকমিশনে যারা রয়েছেন ওনাদের সাথে আলোচনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি জবাবদিহিতার কোথায় ছিল না, কোথায় দুর্নীতি হতে পারে সিস্টেমের ভেতরে, কোথায় কাগজপত্রের সমস্যা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন ওনাদের মূল সমস্যা জায়গাগুলো কোথায়, এর প্রত্যেকটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে মালয়েশিয়ার যারা নীতি নির্ধারক রয়েছেন ওনাদের সাথে আলোচনা করেছি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সামনে আমরা এই বিষয়ে ভালো ফলাফল দেখব। আমরা মালয়েশিয়ার দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে বন্ধ যে শ্রম বাজার রয়েছে সেটা উন্মুক্ত করবার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছি। এবং আমরা বলেছি যে এটা একদিকে যেমন বাংলাদেশের জন্য অবশ্যই বড় সুবিধা, কারণ আমাদের এই রেমিটেন্সগুলো আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রাখে, এবং সেই রেমিটেন্স শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এটা বিএনপি সরকারের একটা গৌরবের বিষয়।